نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি কোরআন ও হাদিসের আলোকে কবর জিয়ারত নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোরআন ও হাদিসের আলোকে কবর জিয়ারত। কবর জিয়ারত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। এটি মুসলমানদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং আখিরাতের প্রতি মনোযোগী করে তোলে। কোরআন ও হাদিসে কবর জিয়ারতের ব্যাপারে বিভিন্ন বিধান ও উপদেশ পাওয়া যায়। মৃত্যুকে অস্বীকার করা কিংবা মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই। মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত আয়াত 57। মৃত আত্মীয় স্বজনদের জন্য জীবিতদের দায়িত্ব ও কর্তব্য হলো গত হওয়া আপনজনদের কবর জিয়ারত করা। এজন্য কবর জিয়ারতের গুরুত্ব, উপকারিতা ও নিয়ম কানুন সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি। কবর জিয়ারতের উদ্দেশ্য: 1. মৃত্যুর স্মরণ। কবর জিয়ারত মানুষের হৃদয়ে মৃত্যুর স্মৃতি জাগ্রত করে, যা তাকে পাপ থেকে বিরত থাকতে এবং নেক আমলের প্রতি উৎসাহিত করে। 2. মৃতদের জন্য দোয়া করা। মৃতদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা। 3. নিজের আমল পরিশুদ্ধ করা। কবর জিয়ারত নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করার একটি উপায়। কবর জিয়ারতে আখিরাতের স্মরণ। দৈনিক মৃত্যুকে স্মরণ করার কারণে মানুষের গুনাহ কমে যায়, আমলের প্রতি আগ্রহ বাড়ে। হাদিসে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার উপদেশ দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি করে সাত বিনাশকারী মৃত্যুকে স্মরণ করো। তিরমিজি হাদিস 2307। কবর জিয়ারতে হৃদয় বিগলিত হয়। চোখের কোণে জমে বিগলিত হৃদয়ের তপ্ত জল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের এর আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ইবনে মাজাহ হাদিস 1571। কবর জিয়ারতের উপকারিতা। কবর জিয়ারতের অনেক উপকারিতা আছে। জিয়ারতকারী সওয়াব লাভ করে। এর মাধ্যমে জীবিত আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। ব্যক্তি জীবনে পরকালের প্রস্তুতি গ্রহণের তারা অনুভব সদা জাগ্রত থাকে। কবরবাসীদের হক আদায় করা যায়। এগুলো কবর জিয়ারত করার অন্যতম উপকারিতা। হযরত আবু উসাইদ মালিক ইবনে রাবিয়া সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এ সময় সালামা গোত্রের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার মৃত্যুর পর তাদের সঙ্গে সদ্ব্যবহার করার কোনো সুযোগ আছে কি? তিনি বলেন, হ্যাঁ, তুমি তাদের জন্য দোয়া ও ইস্তিগফার করবে, তাদের ওসিয়ত পূরণ করবে, তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে আত্মীয়তা বজায় রাখবে এবং তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আবু দাউদ হাদিস 5052। কবর জিয়ারতের দোয়া। কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে প্রথমে কবরবাসীদের উদ্দেশ্যে সালাম দিতে হয়। সালাম দেওয়া সম্পর্কিত 2টি হাদিস আছে। সহজ ও ছোট্ট 2টি দোয়া এই: 1. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরবাসীদের পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা
ওয়া নাহনু বিল আসর, তিরমিজি, হাদিস 1053। 2, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবর জিয়ারতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মুসলিম, হাদিস 249। কবর জিয়ারতের পদ্ধতি। হাদিসে কবর জিয়ারতের নির্ধারিত বিশেষ কোনো পদ্ধতির কথা নেই। নির্ধারিত কোনো সূরা বা দুরূদ পাঠের কথাও আসেনি। তবে এক্ষেত্রে সূরা মুলক তেলাওয়াত করা উত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক সাহাবী একটি কবরের ওপর তার তাঁবু স্থাপন করেন। তিনি ধারণা করতে পারেননি যে এটি একটি কবর। হঠাৎ তিনি অনুভব করেন যে কবরে একজন লোক সূরা মুলক তিলাওয়াত করছেন। অবশেষে তিনি তার পাঠ শেষ করেন। তিনি পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক স্থানে আমার তাঁবু ফেলি। আমার ধারণা ছিল না যে এটি একটি কবর। হঠাৎ অনুভব করি একজন লোক সূরা মুলক তিলাওয়াত করে খতম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হলো প্রতিরোধক, এটি হলো মুক্তিদায়ক, এটি কবরের আযাব থেকে মুক্তি দেয়, এটি কবরের আযাব থেকে মুক্তি দেয়। জামে তিরমিজি, হাদিস 2890। এছাড়া সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি, সূরা ইখলাস ও কয়েকবার দুরূদ পাঠ শেষে ইসালা সওয়াব করা উত্তম। কবর জিয়ারতে বর্জনীয়: 1, কবরকে উপাসনা স্থল বানানো। কবরের পাশে নামাজ পড়া বা অন্য কোনো ইবাদতের স্থান বানানো থেকে বিরত থাকা। 2, আকীদা বিরোধী কাজ। কবরের কাছে এমন কোনো কাজ করা যা ইসলামের মৌলিক আকীদার বিরোধী। 3, উচ্চস্বরে কথা বলা বা আচরণ করা। কবরস্থানে উচ্চস্বরে কথা বলা বা কোনো রকমের অশ্রদ্ধাশীল আচরণ করা উচিত নয়। কবর জিয়ারতে সাবধানতা। বর্তমান সমাজে কবর নিয়ে অনেক বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিলক্ষিত হয়। কবরকে লক্ষ্য করে চারপাশে তাওয়াফ করা, কবরে শায়িত ব্যক্তির কাছে নিজের প্রয়োজন পূরণের জন্য আবেদন করা এবং সিজদা করা সবই কুফর ও শিরক, ঈমান বিধ্বংসী এসব কাজ থেকে বিরত থাকা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আয়োজন কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।